This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। শুভজিৎ এবং শর্মিষ্ঠার সঙ্গে আমি লিমা রয়েছি। আর ভোটবঙ্গের খবরে নজর। দেখুন, এই ভোটবঙ্গে বোধহয় সবকিছুই সম্ভব। আজকে সন্ধ্যে সুপার প্রাইম টাইমের শুরুতে সেরকম একটা ছবি আপনাদের সামনে রাখবো। মাস্টার হলেন ডাক্তার। ভাবছেন এটা কিভাবে সম্ভব? ওই যে বললাম, ভোটবঙ্গ সব সম্ভব। তার কারণ প্রচার। হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে অস্ত্রোপচারে সাহায্য করলেন তৃণমূল প্রার্থী। ছবিটা দেখুন, পুরুলিয়ার রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী তিনি হাজারিবাউরি। ভাইরাল হয়েছে এই ছবিটা। ছবিতে কি দেখা যাচ্ছে? ডাক্তারদের সঙ্গেই একেবারে সার্জিক্যাল গ্লাভস পরে অস্ত্রোপচারে হাত লাগিয়েছেন তৃণমূল প্রার্থী। জানি এই মুহূর্তে বিজেপি কিন্তু অবশ্যই এই নেতাকে নিয়ে অভিযোগ রাখছেন যে কিভাবে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারেন তিনি। তপন, আমাদের রিপোর্টারের সঙ্গে আমি এই নিয়ে কথা বলতে চাইবো। তপন, এই ছবি যখন ভাইরাল হয়েছে, তৃণমূল প্রার্থী তার তরফ থেকে কিছু প্রতিক্রিয়া কি এসছে? কেন তিনি এমনটা করলেন? দেখো, তৃণমূল প্রার্থী হাজারিবাউরির বক্তব্য যে তিনি অতীতেও এই ধরনের আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এবং যতটা সম্ভব তাদেরকে চিকিৎসা ব্যবস্থা যাতে হয় তার ব্যবস্থা করেছে। কিন্তু এবারে যেটা দেখা গেল যে তিনি একবারে এক আহত ব্যক্তিকে একবারে চিকিৎসকের রূপে দেখা যাচ্ছে, চিকিৎসকের যে গ্লাভস, সেই গ্লাভস পরে তিনি চিকিৎসা করছেন। ফলত এখানেই প্রশ্ন তুলছে বিজেপি যে তাদের যেটা অভিযোগ যে এই যে তৃণমূল প্রার্থী তিনি এই সোশ্যাল মিডিয়ায় এই ছবি সমাজ মাধ্যমে এই ছবি প্রচার করে তিনি ভোট প্রচারের একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এবং বিজেপি যেটা বলছে যে তারা নির্বাচন কমিশনকে এই ধরনের একটা অভিযোগ করবে এবং এই যে চিকিৎসক, এই যে যারা চিকিৎসক ছিল তারা তাকে অ্যালাউ করলো কিনা, সেটাই অ্যালাউ করলো কেন, সেই নিয়ে বড় প্রশ্ন। যে একজন চিকিৎসক থাকা সত্ত্বেও তারা এখানে একজন রাজনৈতিক যারা রাজনৈতিক প্রার্থী বা নির্বাচনের যে প্রার্থী তাকে এই কাজে সাহায্য নিল কেন, সেটাই এখন বড় প্রশ্ন। ফলত তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিক নেতারা সব জায়গায় যে তাদের এই বেআইনির যে মাত্রা, সেই মাত্রা ছড়িয়ে গেছে, এখন সেই হাসপাতালের ওটির পর্যন্ত পৌঁছে গেছে। ধন্যবাদ। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। রঘুনাথপুর বিধানসভার শাসক দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের নেতা প্রার্থীর সহযোগী সাদ্দাম আনসারি, ওনারা নিজেদের ভোট প্রচারের জন্য হাসপাতালে এমওটিতে প্রবেশ করে সেখানে একজন রোগীকে চিকিৎসা করছে। পারমিশনে প্রবেশ করলেন ওনারা তো ডাক্তার নয়, তাহলে রাতারাতি কি ওনারা ডাক্তার হয়ে গেলেন? আজকে চিকিৎসা করছে এমওটিতে ঢুকে গ্লাভস পরে, আজকে মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলছে। দেখুন, যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, যেটা ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, অপারেশন থিয়েটারের ভিতর, যেখানে খুব স্বাভাবিকভাবে, এটা আমরা প্রত্যেকেই জানি, যে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমনকি যার সেখানে অপারেশন হয় তার পরিজনকে পর্যন্ত আসতে দেওয়া হয় না। সেখানে চিকিৎসক, নার্সারা কেউ থাকতে পারেন না। সেখানে একজন তৃণমূল প্রার্থী, একজন তৃণমূল নেতা সেখানে গেলেন কেন? প্রশ্ন চিকিৎসকদের। দুর্ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ মানুষ, তিনি রাজনৈতিক দলের হতে পারেন, না হতে পারেন, তিনি নিশ্চয়ই সাহায্য করার জন্য ওখানে এসে পৌঁছাতে পারেন। কিন্তু অপারেশন থিয়েটারের মধ্যে তাদের যদি অবাধ বিচরণ শুরু হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন অপারেশন হয় সেখানে আমাদের কিছু নিয়ম কানুন, একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে চলতে হয়, যাতে সংক্রমণ না হয়, চিকিৎসা করতে গিয়ে রোগীর আরো ক্ষতি যাতে আমরা না করি এবং সুষ্ঠুভাবে যাতে চিকিৎসাটা করা যায়। যারা চিকিৎসক এবং নার্সিং স্টাফ এবং স্বাস্থ্যকর্মী যারা ওই কাজের জন্য একেবারে দায়িত্বপ্রাপ্ত, তারা ছাড়া যদি অপারেশন থিয়েটারের ভিতরে যান, এটা আমাদের যে স্ট্যান্ডার্ড যে প্রোটোকল অপারেশন থিয়েটার চালানোর, সেটার পুরোপুরি বিরোধী। একজন মানুষ, ও তো মনে হয় আমি শুনলাম মারা গেছে, ওর পাশে দাঁড়িয়েছিলাম, ও রক্ত
ভেতরে ঢুকছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। ওরা দুজনে মিলে ধরছে, একজন সেলাই করছে, সেই মুহূর্তে ছিল না। সেই মুহূর্তে আমি তো ব্লাড মুছবো, আমি ধরবো, এটাই তো নিয়ম। এটা অনেক দিন ধরে করে আসছে। ওরা দেখলে 4 বছর এরকম অপরাধ আছে আমার, ঠিক আছে। আর এরকম অপরাধ যদি মানুষকে বাঁচাতে অপরাধ বলে মনে হচ্ছে ওদের চোখে, ওরা যা অভিযোগ করছে করুক। আমার খুব খারাপ লাগছে এখানেই যে সেই মুহূর্তে কোনো ডাক্তার নার্স হয়তো দৌড়ে ওরা আসছিল, উপরে ছিল, ওরা কি অপরাধ করবে? আমার অপরাধ হতে পারে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুক যে একজন মনোনীত প্রার্থী গেলে করতে পারবে না, ওরা তাই তো করছে। একজন শিক্ষক আমার সাথে থাকছে বলে ওকে বিএলও থেকে করেছে, শেখর চক্রবর্তী, এখন ওরা বলছে সাসপেন্ড করবো। এছাড়া কি করবে? তিনি যদি চিকিৎসকও হন, আমি তো আপনি ক্যান্ডিডেট, বিদ্বান মানুষ, শিক্ষক মানুষ, যাই হোক না কেন, ইভেন আপনি যদি একজন চিকিৎসকও হন, তাহলে অন্য কোনো হাসপাতালে আপনাকে ঢুকতে গেলেও সেখানকার যা প্রোটোকল আছে, প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা সুপার স্পেশালিটি হসপিটাল, সব জায়গাতে কিন্তু তার একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে। তার ওটির প্রোটোকল থাকবে, ক্রিটিক্যাল কেয়ারের প্রোটোকল থাকবে, এবং সেখানে সেই প্রোটোকল মেনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা ছাড়া কারোর সেখানে প্রবেশ করার কথা নয়। তিনি যেতেই পারেন হাসপাতালে, তিনি যেতেই পারেন রুগীর পাশে দাঁড়ানোর জন্য। তার মানে এটা নয় যে ওটির মতো একটা জায়গায় সেখানে তিনি ঢুকে পড়বেন এবং গ্লাভস পরে যাই করুন না কেন সহায়তা করবেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। ভোট প্রচারের মাঝেই রিপোর্টার প্রধানমন্ত্রী, কেন বলছি তার কারণ হেলিপ্যাড থেকে সভায় জনজোয়ার, সেই ছবি তিনি নিজে তার মোবাইল ফোনে ক্যাপচার করলেন, যে কারণে বললাম যে ভোট প্রচারে নিজেই রিপোর্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন সেই ছবি। অন্যদিকে আজ তৃণমূলকে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে তুলনা করলেন, তার কারণ টুকরে টুকরে গ্যাংয়ের যারা, তাদেরকে মদত দেয় তৃণমূল কংগ্রেস। কি বললেন তিনি, শোনাব। देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही थी। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। ये है टीएमसी का असली चेहरा। बीजेपी के लिए सिलीगुड़ी कॉरिडोर देश, सुरक्षा और समृद्धि का कॉरिडोर है, और हमें इसको निरंतर, लगातार सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। কদিন আগে বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিয়েছেন, আপনারা দেখেছেন যে আইএসএফ এর প্রার্থী গ্রেপ্তার হয়েছেন, এবং আরেকজন যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি গত বছর মিমের প্রার্থী ছিলেন। আর শুভেন্দু অধিকারী কি স্টেটমেন্ট দিয়েছেন যে হিন্দু প্রধান এলাকায় আমরা বিজেপি বুঝে নেব, সংখ্যালঘু অঞ্চলে আমি হুমায়ুন সাহেবকে, মিমকে আর নওশাদ ভাইকে বলছি তারা যেন তৃণমূলকে বুঝে নেয়। বিজেপির অলিখিত জোট শক্তি, তারাই নাশকতা করতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে, আর নরেন্দ্র মোদী চোরের মায়ের বড় গলা করে উল্টো ডায়লগ দিলে বাংলার মানুষ বিশ্বাস করবে? আসলে বাংলাকে বিচ্ছিন্ন করার দীর্ঘদিনের অপপ্রয়াস বিজেপির, উত্তরবঙ্গকে আলাদা করার অপপ্রয়াস, কখনো ইউনিয়ন টেরিটরি করার অপপ্রয়াস, কখনো গোর্খাল্যান্ডকে উস্কে দিয়ে বাংলাকে ডিস্টেবিলাইজ করার অপপ্রয়াস সমস্ত বিজেপি করেছে। বিজেপি তৃণমূলের
প্রতিক্রিয়া শুনলাম, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, নরেন্দ্র মোদীর এই টুকরে টুকরে তো কিভাবে দেখছেন আপনারা, একমত? যেমন নরেন্দ্র মোদী এমন আবোল তাবোল কথা বলছেন, মস্তিষ্কের স্থিরতা নিয়ে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হননি, বিজেপি দল যখন তৈরি হয়নি, তখনও তো শিলিগুড়ি করিডোর বেঁচে ছিল। উনি জন্মাবার পর কি দল জন্মাবার পর কি উনি প্রধানমন্ত্রী হবার পর শিলিগুড়ি করিডোরটা বেঁচেছে, আগে মরে গেছিল এমন তো নয়। তো এত আজে বাজে কথা যদি একজন প্রধানমন্ত্রী বলেন, বলছেন টুকরে টুকরে জ্ঞান। আরে টুকরে টুকরে জ্ঞান তো আর এক কারণে আপনি বলতেন, সবাই জানে ওগুলো আপনি বলতেন। ওইসব বলে যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছেন। এখন মমতা ব্যানার্জি উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল কিনা সেটা প্রধানমন্ত্রীর কাছে খবর থাকতে পারে, কারণ বিজেপির আবহাওয়াতেই তৃণমূল চলে। কিন্তু বিজেপি যে রাজ্যগুলোকে টুকরো করতে চায় নানান ভাবে, পশ্চিমবাংলাকে বিভাজিত করতে চায় নানান ভাবে, এটা তো সবাই জানে। এ নতুন কথা কি? বিজেপি এবং আরএসএস তারা পশ্চিমবাংলাকে আলাদা করতে চায়, ভেঙে দিতে চায়। উত্তর পূর্ব নিয়ে তাদের অন্য একটা পরিকল্পনা আছে, যেটা আমেরিকার পরিকল্পনা। তার সঙ্গে ওরা থাকেন বলে সবাই জানে। তৃণমূল তার সঙ্গে আছে কিনা এরা প্রধানমন্ত্রী বলতে পারবেন। আমার ধারণা প্রধানমন্ত্রী চান্স পেয়েছেন বলে অযথা বেহিসেবি কথা বলছেন। খুবই দুর্ভাগ্য এটা। ধন্যবাদ সুজন বাবু। টুকরে টুকরে জ্ঞানকে কে মদত দিচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে দেশটা এরকম অবস্থায় কেন, এটা নরেন্দ্র মোদী আগে বলুক। হিন্দু মুসলমানকে বিভাজন করে যে রাজনীতি করছে বিজেপি পশ্চিমবঙ্গে, তার উত্তর দিক আছে। তাদের নেতারা যে ভাষণ দিচ্ছেন, যে কথাবার্তাগুলো বলছেন, সেটা আমাদের যে গণতান্ত্রিক পরিমণ্ডল তার জন্য ক্ষতিকারক। এবং তৎসৎ তৃণমূল যে একের পর এক দুর্নীতি করে মানুষকে নিঃস্ব করলো, তার যারা দায়িত্ব নিয়েছিলেন ইনভেস্টিগেশন করার জন্য, সেই কেন্দ্রীয় সংস্থাগুলো যে বাটোয়ারা করে ইনভেস্টিগেশন করেছে, সেটাও তো একদিকে ধরতে হবে। তাহলে না রাজ্য, না কেন্দ্র, না বিজেপি, না তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার নাকি অনুমতি দেওয়া হয়নি এই রাজ্যে। স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিই তো এই অভিযোগ করছেন। খণ্ড ঘোষের সভায় দাঁড়িয়ে বলছেন, প্রথমে এই সভার অনুমতি দেওয়া হয়নি, অনেক পরে অনুমতি মিলেছে। নিরপেক্ষভাবে কাজ করুক পুলিশ প্রশাসন, হুঙ্কার তৃণমূল নেত্রী। জানে তো ইলেকশনে হারবে, তাই কাজে লাগিয়ে এখানে সব চেঞ্জ করে দিয়েছে। যত প্রশাসন থেকে শুরু করে আজকের এই মিটিংয়ে আমার পারমিশন দিচ্ছিল না। প্রধানমন্ত্রী মিটিংয়ে পারমিশন দিতে পারো অল্প সময়ে, আর মাঠ খালি থাকলে, কেউ বুক না করে থাকলে তুমি আমার মিটিংয়ে পারমিশন দেবে না, কারণ তোমাকে নতুন করে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বলে। মনে রেখো, আমি তোমাদের সম্মান করি, তোমরা নিরপেক্ষভাবে কাজ করো, কারো কথা শুনে একপক্ষভাবে কাজ করবে না। খণ্ড ঘোষের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সভার অনুমতি দেওয়া হয় না, কিন্তু বিজেপির করা কোনো আবেদন সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। বিস্ফোরক অভিযোগ সভায় দাঁড়িয়ে করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলছেন খণ্ড ঘোষের সভার অনুমতি দেওয়া হয়নি প্রথমে, পরে সেই সভার অনুমতি মেলে। যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার সময় বাসে হামলা, আহত হয়েছেন একজন কর্মী। সেই ছবি আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো, কারণ আজকে যোগী আদিত্যনাথের সভা ছিল, ঠিক সেই সময় এই ঘটনা ঘটে। ইটের ঘায়ে চুরমার বাসের কাজ। হামলার প্রতিবাদে সোনামুখীতে অবরোধ, বিক্ষোভ বিজেপি। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, হীরক এই মুহূর্তে রয়েছেন। হীরক, ঠিক বিজেপির নেতাকর্মীরা ঠিক কি অভিযোগ করছেন?
হীরক শোনা যাচ্ছে? কথা বলবো আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। যোগী আদিত্যনাথের সভায় থেকে ফেরার সময় বিজেপির বাসে ভাঙচুর করা হয় এবং একজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে খবর, এবং তারপরেই বিজেপির বিক্ষোভ প্রতিবাদ, সেই ছবি দেখছি আমি। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। হীরক রয়েছেন। হীরক, কাছে কি অভিযোগ তারা, যে কি হয়েছিল সেই সময়? দেখো, আজকে বাঁকুড়া পাত্রসাহেরের গরুহাট তলায় সেখানে যোগী আদিত্যনাথের সভা ছিল এবং সেই সভাতে সোনামুখী এবং ইন্দাস বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বাসে করে বিজেপি কর্মী সমর্থকরা তারা এই সভায় যোগ দেন এবং সেই সভা শেষে যখন তারা নিজেদের বাড়িতে ফিরছিলেন ওই বাস এবং ছোট গাড়িতে করে, সেই সময় বাঁকুড়া সোনামুখী থানার ধনসিমলার কাছে পিছন থেকে বাসে আক্রমণ চালানো হয়। যথেচ্ছ ইটপাটকেল ছোড়া হয়, একটি বাসের কাঁচ একেবারে ভেঙে গুঁড়িয়ে যায়, একজন বিজেপি কর্মী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধনসিমলা এলাকায় বিজেপি কর্মী সমর্থক যারা সেই সময় সভা থেকে ফিরছিলেন তারা কার্যত সেই জায়গায় বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এই দাবি তোলা হয়। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনিও ঘটনাস্থলে পৌঁছে যান এবং তারপরই কার্যত বিক্ষোভ চরম আকার নেয়। প্রায় 40 মিনিট ধরে পথ অবরোধ করে রাখেন বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তৃণমূলের তরফেই হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূলের তরফে গোটা ঘটনাকে অনভিপ্রেত দাবি করে বলা হয়েছে। ধন্যবাদ। এই ধরনের ঘটনাকে আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটুক, তবে এটা বিজেপির একটা নেগেটিভ ন্যারেটিভ, মিথ্যাচার। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে শাসক দল তৃণমূলের উপরে তার অভিযোগ করছে। এটা তৃণমূল কর্মী সমর্থকদের আরও অনেক কাজ আছে এবং তারা সেই কাজে ব্যস্ত আছে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনের কাজে জড়িত হতে পারে। আরও অন্যান্য দল আছে, তাদের তরফ থেকে ঘটনা ঘটে থাকতে পারে। সবসময় তৃণমূলকে দোষারোপ করা, এটা এদের কাছে একটা বদভ্যাসে পরিণত হয়েছে। সম্মানীয় যোগী মহারাজ মহাশয়ের জনসভা ছিল, সেই জনসভা থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা এরা আমাদের বাসে পাথর ছুঁড়ে, বাসটিতে পাথর মেরে কাঁচ ভেঙে দিয়েছে এবং আমাদের একজন কার্যকর্তার হাতে লেগেছে, তিনি আহত হয়েছেন। তার হাতে ভীষণ চোট লেগেছে, হাতটা তার রাখা ছিল এরকম করে কাঁচের সাইডে, তো কাঁচ ভেঙে তার হাতে লেগেছে। তৃণমূলের এই কাপুরুষ দুষ্কৃতীদের বলবো, যদি তারা বাপের বেটা হয়ে থাকে সামনাসামনি রাস্তায় আসুক, ওই পাথর ছোড়া পেছন থেকে বার করে দেবো 4 তারিখের পরে। অন্যদিকে বাঁকুড়ার পাত্রসাহেরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুন্ডারাজ, তোষণের রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন যোগী আদিত্যনাথ। তিনি বললেন যে 9 বছর আগে এরকম ঘটনা উত্তরপ্রদেশে চলতো, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর সেখানে নো দাঙ্গা ফুল চাঙ্গা। তিনি তেমনটাই বললেন। কি বললেন যোগী আদিত্যনাথ আজ আপনাদের শোনাবো। भारत के राष्ट्रवाद की इस धरती को टीएमसी ने तुष्टीकरण की धरती बना करके रख दिया है, लूट खसोट की धरती बना के रख दिया है, अराजकता की धरती बना करके रख दिया है। जैसे आज बंगाल में चल रहा है जो अराजकता है, जो गुंडागिर्दी है, यही गुंडागिर्दी, इसी प्रकार की अराजकता, इसी प्रकार की अव्यवस्था आज से 8 वर्ष 9 वर्ष पहले उत्तर प्रदेश में भी थी। याद करिए, भारत की सबसे बड़ी आबादी उत्तर प्रदेश में हर पर्व और त्योहार के पहले दंगे होते थे। उत्तर प्रदेश की जनता जनार्दन ने उत्तर प्रदेश में डबल इंजन की सरकार दी, डबल इंजन की सरकार, और डबल इंजन की सरकार आई। उत्तर प्रदेश में तुष्टीकरण नहीं बल्कि संतुष्टीकरण है। हर नौजवान, हर गरीब, हर किसान, हर महिला, हर श्रमिक, सबके सम्मान के लिए सरकार कार्य कर रही है। याद करिए, अब उत्तर प्रदेश में दंगे नहीं होते, नो कर्फ्यू, नो दंगा, यूपी में है सब चंगा। আজকে আদিত্যনাথ যোগী, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, উনি সভা করেছেন। কেন দেখা যাচ্ছে ওনার ট্র্যাক রেকর্ড, উনি পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সভা করেছেন সেখানে বিপুলভাবে তৃণমূল জিতেছে। অর্থাৎ ভোটের আগেই 3টে সিট আমরা নিশ্চিত করতে পারছি। আমরা বারবার যোগী আদিত্যনাথকে বলবো
আপনি আরও ঘন ঘন পশ্চিমবঙ্গে আসুন, সমস্ত সভায় যান। আমি তো আমার দমদমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো, যাতে অন্তত একটা সভা এসে যদি দমদমে করেন, তাহলে আর আমাকে এত ঘুরে ঘুরে প্রচার করতে হয় না। উনি আমার হয়ে কাজটা করে দিয়ে চলে যাবেন, ভালো হতো। দেখুন, বিবেচনা করে যদি আসতে পারেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে মারধর করা হয়েছে অন্য দলের কর্মীকে। এবার সিপিএম এর কর্মীকে মারধর করেছে, দমকলে এই ঘটনা ঘটেছে। আর এই অভিযোগ করা হয়েছে দমকলের 21 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মিছিল থেকে হামলার অভিযোগ করা হচ্ছে যে নিজের বাড়ির সামনে তখন ওই বাম কর্মী, সিপিএম কর্মী পতাকা লাগাচ্ছিলেন, সে সময় তৃণমূলের মিছিল থেকে তার উপরে হামলা চালানো হয়। তৃণমূলের মিছিল আসছিল, ওখানে প্রার্থী ছিল, প্রার্থী সহ এসে আমার সাথে কোনো কথাবার্তা হয়নি। আমি কিছু বলিনি। এসে আমাকে ধাক্কা মেরে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, তৃণমূলের মস্তানি বাহিনী মেরেছে। তারপরে আমাদের এসডিপি এর পতাকা, সিপিএম এর পতাকা ওখানে লাথি মেরেছে, কেটেছে, থুতু ফেলেছে। তারপরে বলেছে যে থাম, আমরা প্রোগ্রাম থেকে মিছিল থেকে আসছি, তোরা কত বড় মস্তান হয়েছিস, তোদেরকে দেখবো, তোদের কাজ বোমা দিই, গুলি করে মারবো, তারপরে আমরা দেখবো। এরকম করে তৃণমূল মস্তান বাহিনী।